সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 জুলাই শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম রাজ্যে 2026-27 অর্থ বছরে 1.56 কোটি টাকার বেশি ব্যয়ের প্রস্তাব নিয়ে গতকাল আসাম বিধানসভায় অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাজেটে বরাক উপত্যকার জন্য বেশ কিছু প্রকল্প প্রস্তাব গ্রহণ। বাজেটে হাইলাকান্দি সহ রাজ্যের 4টি জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা। অন্যদিকে গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের 5টি বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যায়ক্রমে 100 কোটি টাকা করে প্রদানের প্রস্তাব। খোয়াই রাজনগর স্ট্যান্ড থেকে 4 বাংলাদেশি আটক। ছাত্রছাত্রীদের ভর্তিতে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শিলচর কাছাড় জেলায় যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণে বার্মি সিগারেট বাজেয়াপ্ত, পুলিশের হাতে আটক শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় পুলিশের আবারও বড় সাফল্য। কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার 2। জল জীবন মিশনের গতি বাড়াতে ডিব্রুগড় সার্কলে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। এবং এবারের বাজেটকে সরকারের সংকল্পপত্রে থাকা প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়িত করার সুদৃঢ় প্রতিফলন বলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসম রাজ্যের 2026-27 অর্থ বছরে 1.56 কোটি টাকার বেশি ব্যয়ের প্রস্তাব নিয়ে গতকাল অসম বিধানসভায় অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন। বাজেটে বরাক উপত্যকার জন্য বেশ কিছু প্রকল্প প্রস্তাব গ্রহণ। এবারের বাজেটে হাইলাকান্দি সহ রাজ্যের 4টি জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা। অন্যদিকে গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের 5টি বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যায়ক্রমে 100 কোটি টাকা করে প্রদানের প্রস্তাব। রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গতকাল অসম বিধানসভায় 1.56 কোটি টাকার অধিক ব্যয়ে প্রস্তাবের মাধ্যমে 2026-27 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। এই বাজেটে রাজ্যের গরুয়া উৎপাদন 3% মধ্যে আর্থিক ঘাটতি সীমাবদ্ধ রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারের সঞ্চিত তহবিল থেকে মোট 1,56,714.88 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে 1,18,562.23 কোটি টাকা, মূলধনী খাতে 38,152.65 কোটি টাকার ব্যয় মঞ্জুরি প্রস্তাব দেওয়া হয়েছে। মানবতাবাদের সার্বিক দায়বদ্ধতা ও জনকল্যাণের মনোভাবের সামনে রেখে বিধানসভায় এই বাজেট পেশ করা হয়েছে বলে প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এই বাজেট আগামী 5 বছরের জন্য স্পষ্ট ও সুদূর প্রসারী কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। বাজেটে 12টি দবজাবাহী প্রকল্পকে সুরক্ষিত, সমৃদ্ধ, বিকশিত আসামে গড়ে তোলার যাত্রায় আসামকে দিক নির্দেশ করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরিকল্পিত ধারণার অষ্টাদশ যাত্রার উন্নয়নমালার আওতায় উপস্থাপন করা হয়েছে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন। আগামী 5 বছরে রাজ্যের সরকারি ক্ষেত্রে 2 লক্ষ নিযুক্তি প্রদানের লক্ষ্য স্থির করা হয়েছে বলে মন্ত্রী গতকাল বিধানসভায় তার বাজেট ভাষণে উল্লেখ করেন। বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার সময় নিয়মিত বাজেট উপস্থাপন করা সম্ভব না হওয়ায় বর্তমানে বন্ধ থাকা সরকারি কল্যাণমূলক প্রকল্পসমূহের সুবিধা আগামী মাস থেকে পুনরায় আরম্ভ করা হবে বলে অর্থমন্ত্রী বাজেট ভাষণে উল্লেখ করেন। এরই মধ্যে অরুণোদয় প্রকল্পের অর্থ বিতরণ করা সহ শহীদ কুশল কোরের সার্বজনীন বৃদ্ধ পেনশন যোজনার তহবিলও রয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের রেশন কার্ডধারীদের রেহাই মূল্যে ডাল এবং চিনি সরবরাহ করা আরম্ভ করা হবে বলে তিনি জানান। একইভাবে স্নাতক ডিগ্রিধারীদের জীবন প্রেরণা নামের প্রকল্পের আওতায় আগামী সেপ্টেম্বর মাস থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর কৃষি সামগ্রী যোজনার অধীনে ক্ষুদ্র এবং উপান্ত কৃষকদের সহায়তা প্রদান করার কাজ শুরু করা হবে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক যোগ্য কৃষককে
বছরে 11,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। দুগ্ধ পালকদের সহায়তা প্রদান করার উদ্দেশ্যে গ্যাপ সাপোর্ট প্রকল্পের ব্যবস্থা করার কথাও অর্থমন্ত্রী গতকালের বাজেট ভাষণে উল্লেখ করেন। বাজেটে 2026-27 শিক্ষাবর্ষের জন্য শিক্ষাক্ষেত্রের মান উন্নয়নের জন্য রাজ্যের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয়, একটি করে চিকিৎসা মহাবিদ্যালয়, একটি অভিযান্ত্রিক মহাবিদ্যালয় স্থাপনের মাধ্যমে আসামের প্রত্যেকটি জেলায় গুণগত উচ্চশিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে বরাক উপত্যকার জন্য বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শিলচর কাছাড় জেলার নির্মিত আসামে সচিবালয়ের পূর্ণাঙ্গ কার্য সম্পাদনের ব্যবস্থা করা, শ্রীভূমি করিমগঞ্জ জেলার নিখিল ভারত আয়ুর্বিজ্ঞানের চিকিৎসা প্রতিষ্ঠান এইমসের উপগ্রহ কেন্দ্র স্থাপন করা, হাইলাকান্দি সহ রাজ্যের 4টি জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা, শিলচরে আধুনিক ব্যবস্থা সম্মিলিত চিড়িয়াখানা স্থাপন করা, আরও উন্নত এবং শক্তিশালী স্বাস্থ্যসেবা প্রদান করা, উন্নত শাসন ব্যবস্থা রূপায়ণ করা এবং পর্যটন ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি করা। এছাড়া রাজ্যে আরও 4টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে 100 কোটি টাকা করে প্রদানের প্রস্তাব এবারের বাজেটে রাখা হয়েছে। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবারের বাজেটে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অপরদিকে খোয়াই রাজনগর স্ট্যান্ড থেকে 4 বাংলাদেশি আটক। ত্রিপুরার খোয়াই জেলার রাধানগর স্ট্যান্ড এলাকা থেকে 4 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং তারা কিভাবে ভারতে প্রবেশ করেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি আটক ব্যক্তিদের কাছ থেকে কোনো জাল ভোটার পরিচয়পত্র, জন্ম শংসাপত্র বা আধার কার্ড উদ্ধার করা হয়েছে কিনা। তবে সাম্প্রতিক সময়ে ত্রিপুরার বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় একাধিকবার ভুয়ো ভারতীয় পরিচয়পত্র উদ্ধারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি তৈরির সম্ভাব্য চক্র নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। অভিযোগ অনুযায়ী অবৈধভাবে ভারতে প্রবেশের পর কিছু অনুপ্রবেশকারীর হাতে ভুয়ো ভোটার পরিচয়পত্র, জন্ম শংসাপত্র এবং আধার কার্ড পৌঁছে যাচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন খোয়াই এলাকায় অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে নতুন নয়। গতকাল শুক্রবার 4 জনকে আটক করার ঘটনার পর ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানব পাচার এবং জাল নথি তৈরির সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অপরদিকে ছাত্রছাত্রীদের ভর্তিতে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর প্রচার এবং কিছু অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থী এবং অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিবন্ধক ডক্টর প্রকুশ কিরণ নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির নামে কিছু অসাধু ব্যক্তি নিজেদের প্রভাব খাটানোর দাবি করে অর্থ আদায়ের চেষ্টা করেছে। এ ধরনের ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তাই ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের এ ধরনের প্রলোভন বা ফোন কল আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অপরদিকে শিলচর কাছাড় জেলায় যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণে বার্মি সিগারেট বাজেয়াপ্ত, পুলিশের হাতে আটক এক। শিলচর কাছাড়ে যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণে বার্মি সিগারেট উদ্ধার, গ্রেফতার এক। আবারও শিলচর কাছাড় জেলায় পুলিশের বড় সাফল্য। কাছাড়ে আবারও চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে জেলার কাশীবন ক্রেক পার্কে গ্রামীণ সড়কে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাহন থেকে বিপুল পরিমাণে বার্মি সিগারেট উদ্ধার করে গুমলা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পুলিশের আবারও বড় সাফল্য, কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা উদ্ধার, গ্রেফতার 2। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আবারও বড় সাফল্য পেল শ্রীভূমি করিমগঞ্জ জেলার সদর পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় 2 সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শ্রীভূমি করিমগঞ্জ জেলার সদর থানার একটি বিশেষ দল গোপন খবরের ভিত্তিতে শহরের সংলগ্ন শরীফনগর এলাকায় জাতীয় সড়কে নজরদারি শুরু করে। খবর ছিল 2 ব্যক্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার পরিকল্পনা করেছে। তথ্যের সত্যতা যাচাই করতে পুলিশ কৌশলগতভাবে এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পরে সন্দেহজনকভাবে হেঁটে যাওয়া 2 যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের বহন করা ব্যাগ থেকে 10,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে মাদকগুলো জব্দ করা হয় এবং 2 যুবককে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের পরিচয় মহিত আহমেদ, অসিত পাল বলে জানা গেছে। তাদের দুজনেরই বাড়ি শ্রীভূমি করিমগঞ্জ জেলায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হতে পারে। তবে মাদকের প্রকৃত উৎস, সরবরাহ চক্র এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। অপরদিকে জল জীবন মিশনের গতি বাড়াতে ডিব্রুগড় সার্কলে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। অসম সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প জল জীবন মিশনের কাজ দ্রুত সম্পন্ন করতে জনস্বাস্থ্য কারিগরি পিএইচই বিভাগের উদ্যোগে ডিব্রুগড় সার্কলের এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে চলমান পানীয় জল প্রকল্পগুলির অগ্রগতি, অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা, পরিষেবার মান উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর নজরদারি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং আজকের শেষ খবরটি, এবারের বাজেটকে সরকারের সংকল্পপত্রে থাকা প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়িত করার সুদৃঢ় প্রতিফলন বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবারের বাজেটকে সরকারের সংকল্পপত্রে থাকা প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়িত করার ক্ষেত্রে এক সুদৃঢ় প্রতিফলন বলে মন্তব্য করেছেন। 2026-27 অর্থবছরের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেটে কোনো নতুন কর আরোপ না করার ফলে এটি সম্পূর্ণ একটি নিরপেক্ষ বাজেট হয়েছে। তিনি আরও বলেন, এই বাজেটে প্রথমবারের মতো সবুজ কর প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে সংগৃহীত তহবিলে রাজ্যব্যাপী গাছের চারা রোপণ কর্মসূচিতে ব্যয় করা হবে। এই পদক্ষেপের ফলে পরিবেশ সংরক্ষণ, প্রদূষণ নিয়ন্ত্রণ এবং সবুজ তথা বহনযোগ্য রাজ্য গড়ে তোলা সম্ভব হবে। এদিকে বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী এই বাজেটের সমালোচনা করে বাজেটকে একটি গতানুগতিক এবং গাঁটি বাজেট বলে আখ্যা দিয়েছেন। যদিও বাজেটে নতুন কিছু থাকবে বলে আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবে বাজেটে নতুন কিছুর ঘোষণা করা হয়নি বলে তিনি মন্তব্য করেন। উপদলনেতা ডাক্তার জয়প্রকাশ দাস এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এই বাজেট বেকারদের জন্য কোনো উল্লেখযোগ্য বিষয় সন্নিবিষ্ট করা হয়নি। স্বাস্থ্য বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগে পদ সৃষ্টি করার কথা বাজেটে উল্লেখ না থাকায় ডক্টর দাস ক্ষোভ প্রকাশ করেন। পরিকাঠামো নির্মাণের বিষয়টি শুধুমাত্র গৌহাটি কেন্দ্রিক বলে তিনি মন্তব্য করেন। বিধায়ক অখিল গগৈও এই বাজেটকে অদূরদর্শী বাজেট বলে অভিহিত করেন। তিনি বলেন, এবারের বাজেটে জেলার উন্নয়নের কোনো বিষয় উল্লেখ করা হয়নি।